আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ পান এবং জুয়া খেলা, ওয়াল আনযাবু ওয়াল আজলামু মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন। এগুলো বর্জন করে যাতে সফল কাম হতে পারো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিচ্ছেন যে হে মুমিনগণ, নিশ্চয়ই মদ পান এবং জুয়া খেলা, মূর্তি পূজার বেদি মানে মূর্তি পূজা করা, ভাগ্য নির্ণায়ক স্বর মানে ভাগ্য গণনা, এগুলো শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আর আল্লাহ এর পরের আয়াতে বলছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 91 যে শয়তান মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে চায় এই মদ এবং জুয়ার মাধ্যমে। আর এগুলো তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে বাধা দেবে। আল্লাহ আমাদের পথ দেখাচ্ছেন। যখন আমরা নামাজ পড়ি, পবিত্র কোরআন পড়ি, এটাও এক ধরনের ইবাদত। নামাজ পড়া এক ধরনের ইবাদত। আল্লাহ নির্দেশনা পাচ্ছি যে দূরে থাকবো মদ থেকে, জুয়া খেলা থেকে। শয়তান এই কাজগুলোর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা আর বিদ্বেষ তৈরি করে, আর এগুলো আপনাকে আল্লাহ তাআলার স্মরণে বাধা দেবে। ইবাদতের বিভিন্ন কাজগুলো যেখানে আপনি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলছেন, সেগুলো হচ্ছে ইবাদত। মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ নিষেধ মেনে চলছে, তখনই সেটা ইবাদত। তবে আপনাকে সেই কাজটা করতে হবে সঠিকভাবে। এখানে আমাদেরকে দুটো শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার হচ্ছে যে আপনি সেই কাজটা করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য। নিজেকে মহান করে দেখবেন না, নিজের প্রশংসা করবেন না। আপনি যে কাজই করেন সেটা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ যেগুলো নির্দেশ করেছেন সেগুলো মানেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য। নিজেকে মহান করবেন না, প্রশংসা করবেন না, বিখ্যাত হওয়ার জন্য করবেন না। 2 নম্বর শর্ত যে কাজটা পালন করব যেভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করবেন সেভাবে যেভাবে আল্লাহ করতে বলেছেন অথবা আমাদের নবী করতে বলেছেন। যদি কাজটা অন্য উপায়ে করেন সেটাকে ইবাদত বলা হবে না। তাই করবেন আল্লাহর জন্য, তার নির্দেশ মেনে চলবেন আর নবীর নির্দেশ মেনে চলবেন যেভাবে আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন। যদি অন্য কোনো উপায়ে করেন তাহলে সেটা সঠিক নয়। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 1885। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে খারাপ যে কাজটা সেটা হলো ধর্মে নতুন কিছু সংযোজন, নতুন কিছুর প্রচলন। এটা একটা অভিশাপ। আর ধর্মে নতুন সংযোজন তোমাদের নিয়ে যাবে দোজখে। তার মানে সবচেয়ে খারাপ যে কাজটা সেটা বিদআত। ধর্মে নতুন কিছু সংযোজন এটা একটা অভিশাপ আর আপনাদের নিয়ে যাবে দোজখে। এখন ইবাদত করার ক্ষেত্রে একটা কমন নিয়ম আছে যে সব ধরনের ইবাদতের কাজ নিষিদ্ধ শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিসে যেটা বলা আছে সেই নিয়ম বাদে। যে নিয়মের কথা আমাদের বলেছেন আল্লাহ এবং তার রাসূল, অন্য সব ধরনের ইবাদত হারাম, এগুলো সব নিষিদ্ধ। শুধু সেই নিয়ম বাদে যেটা বলা হয়েছে কোরআনে আর বলা হয়েছে আমাদের নবীর বিভিন্ন হাদিসে। তারপর আপনারা দেখবেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা যাতে আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত করলে আমাদের উপকার হয়, এটা আমাদের সাহায্য করে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যে ধর্ম পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে একেবারে আদিকাল থেকে, যখন থেকে মানুষ এই পৃথিবীতে বাস করছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ চূড়ান্ত রাসূল। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত নম্বর 24, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী প্রেরণ করিনি। পবিত্র কোরআনের সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 7, ওয়া লিকুল্লি কওমিন হাদ। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথনির্দেশক প্রেরণ করেছি। পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। আদম, নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন। ওনারা সকলে ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী, আর সকল নবী রাসূলই আসলে ছিলেন মুসলিম। মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর ইসলাম শব্দটার মূল যে আরবি শব্দটা সেটা সালাম, যার মানে শান্তি। আরেকটা মূল শব্দ সালেমা বা সিলম, যার মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। তাহলে এক কথা ইসলাম মানে
আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা, সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা। সকল নবী রাসূল একটা বাণী প্রচার করেছেন, আর কেউ যদি নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 52 যে ঈসা আলাইহিস সালাম অর্থাৎ যীশু খ্রিস্ট ছিলেন মুসলিম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 67 যে ইব্রাহিম নবী ইহুদি বা খ্রিস্টান নন, তিনি ছিলেন মুসলিম। আর যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একজন, মানুষজাতি একটা, তাই ধর্মও হওয়া উচিত একটা। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19 إن الدين عند